السلام عليكم ورحمة الله. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله. ذلك هو الفضل الكبير. صدق الله العظيم. درش بركة صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صدر محترم حضرت علماء کرام، حاضرین مجلس، سامعین اعظام، বাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক মাহফিল আল্লাহ পাকে আমরা শরীক হওয়ার তৌফিক দান করছেন। আল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা রে বেইন্তেহা দয়া মায়া দিয়া, অগণিত নিয়ামত দিয়া দুনিয়াত যত সময়ে দুনিয়াত ফাটাইছেন। আল্লাহ রাব্বুল ইজ্জতরি দয়া লাগিয়া আমরা শুকুর গুজার হইতাম, আবার আমরা শুকরিয়া আদায় করে হোক আলহামদুলিল্লাহ। আমরা মানুষের গৌরব পয়দা হয়েছি, এটাও শুক্রিয়া। আমরা আখিরি নবীর উম্মত হয়েছি, এটাও শুক্রিয়া। আমরা মুসলমান মা বাবার গৌরব পয়দা হয়েছি, এটাও শুক্রিয়া। বুজুর্গানে কেরামর সহবত পাইছি, হক মজব পাইছি, সিলসিলা পাইছি, আবার পড়ি আমরা আলহামদুলিল্লাহ। বয়ান হুনিয়ার, নসিহত হুনিয়ার আল্লাহ তৌফিকও দিছেন। আর বাংলাদেশের মতো একটা প্রিয় জন্মভূমি আল্লাহ আমরা দান করছেন। খালি নিয়ামত আর নিয়ামত হোক সুবহানাল্লাহ। এত কিছু নিয়ামত দিয়ে আল্লাহ আমরা দিছেন, আমরা রে কোন উদ্দেশ্যে, মকসুদে জিন্দগিটা কিতা? আল্লাহ রাব্বুল ইজ্জতে মানুষরে সবচেয়ে উপরে স্থান দিছেন, সম্মানিত করছেন। মানুষের এক নিয়ামত দিছেন, যেটা খেয়রে দিছেন, এটার নাম হলো ইলম। হোক সুবহানাল্লাহ। ওয়া আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইলমের প্রতিযোগিতার মানুষ সব থেকে আগুয়াইছে, আকল বিবেক বুদ্ধি মানুষের দিছেন। আরেকটা যোগ্যতা আল্লাহ মানুষের দিছেন, যেটা খাউরে দিছেন, এটা হইল একে অন্যের সাহায্য সহযোগিতা করা। আমি পুলিশ অফিসার জিজ্ঞেসলাম যে আপনার অঞ্চলে যদি কোনো গরুর কেউ কষ্ট দেয়, তো বাকি গরু হলে মিছিল লইয়া ইয়া তারা উদ্ধার করবো নাকি? তা বলতে জি না, সে উদ্ধার করবো বলতে মানছে। কোরবান যাও আল্লাহ লাগিয়ে আল্লাহ সমস্ত মখলুকের দেখ শুনোর দায়িত্ব আল্লাহ মানুষ জাতির দান করে দিচ্ছে। মানুষ আল্লাহর পক্ষ তাকিয়া ই জমিনও ফারাদার, ই জমিনের ভারসাম্যতা রক্ষা মানুষের জিম্মাদারিত। আবহাওয়া মাঝে মধ্যে পশ্চিমা বিশ্বত বইয়া বইয়া মহল হলে মিটিং করেন, গ্রিন হাউস এফেক্ট, পরিবেশ বিপর্যয় কিভাবে টেকাই যায়, বরফ গলি যায়, ঠান্ডা বাড়ি যার, গরম বাড়ি যার,
এই সংকটটা যারা সৃষ্টি করে তারাও বয়ে মডলগিরি করবার লাগে, মদ খায়, সুরের গোস্ত খাইয়া মাতাল অবস্থায় সিদ্ধান্ত লইয়া উঠি গেল। সারা দুনিয়ার সমস্ত দেশ যদি ঐক্যবদ্ধ হয়ে যায় যে আবহাওয়া ভালো করতে ক্ষমতা নয়, আবহাওয়া আল্লাহর হাতে, আর আবহাওয়া নির্ভর করে মানুষের খাসলতের উপরে, মানুষের স্বভাব চরিত্রের উপরে আবহাওয়া নির্ভর করে। তো মানুষের আল্লাহ রাখালি দিয়ে দুনিয়াত ফাটাইছেন, মানুষ আল্লাহর পক্ষে জিম্মাদারি আদায় করত, আল্লাহর ইয়া কাম করত। কারণ সব কিছু আল্লাহ এই বাগান ফুলে ফুলে সুশোভিত করছেন, রিজেক্ট দিছেন, অক্সিজেন দিছেন, কার্বন ডাই অক্সাইড দিছেন, আল্লাহ সমস্ত নিয়ামত দিছেন, মানুষের বুক করবা লাগে। হোক সুবহানাল্লাহ। সব কিছু মানুষের। আর মানুষ কার হইত? শয়তানের হইত নি না, বাজারি হইত নি না, রসুম রেওয়াজের হইত না, সমাজের হইত না, মানুষ আল্লাহর হইত। হোক সুবহানাল্লাহ। ও আল্লাহর বন্ত করি মানুষ আল্লাহ ৬ লক্ষ নবী রসুলও ফাটাইছেন, ১০৪ খান কিতাবও ফাটাইছেন। বেশি দিনের ভিতরে নেয়, মাত্র ১১,৫০০ বৎসরের ভিতরে ৬ লক্ষ নবী রসুল খালি আমরা ঠিক পথ দেখাইবার লাগে, ঠিক পথ রাখবার লাগে। হোক সুবহানাল্লাহ। আল্লাহ ফরমান ওমা কুন্না নুআযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আমি কেউরে আযাবের সম্মুখীন করি না যতক্ষণ তার সামনে রসুল না পাঠাই। মানুষ সৃষ্টি আল্লাহর ভিন্ন উদ্দেশ্য, এই কথাটা আমরা সবার এখন আসেনি, হইছেনি কথাটা। অন্যান্য মখলুক আল্লাহ ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে সৃষ্টি করছেন। কোনোটায় তার থেকে জ্বর পয়জন দিত, সাফে বিষ বার করতো, এটা মানুষের মেডিসিন বনত, তিমির তেল বানাইতো, মানুষের মেডিসিন বানাইতো, গরু বড় হইতো, মানুষের গুস্ত খাইতা, হাড্ডিও খাইতা, হাড্ডির ভিতরে রস থাকিও ফায়দা নিতা। হোক সুবহানাল্লাহ। ফল ফুল, হালাল জন্তু, হারাম জন্তু আল্লাহ চিনাইয়া দিছ। ইসবর দায়িত্ব এক লেখান আর মানুষের দায়িত্ব ভিন্ন লেখান। হইতে পারেন যে মানুষে খালি বন্দেগি করবার লাগে কষ্ট পড়লা নি, বুঝেন না? আল্লাহর কুল কায়নাত আল্লাহর বন্দেগিতে আছে, আমরা দেখি ইয়া না দেখি। আল্লাহর সৃষ্টির এমন কোন মখলুক নাই যেটা আল্লাহর তারিফ, আল্লাহর তসবিহ, আল্লাহর ইবাদত না করতে আছে, রুকু সেজদা না করতে আছে। গাছেও সেজদা করে আমরা দেখি না, আমরা দেখি না, আমরা চর্মচক্ষুর একটা সীমাবদ্ধতা আছে। ও যে মানুষের কবর রাখা হয়, এরপরে মানুষের যে আজাব দেওয়া হয়, কবরের যে আজাব, এই সময় মানুষের যে চিৎকার ফরিয়াদ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন মানুষ আর জিন ব্যতীত অন্যান্য জীবজন্তু সেটা শুনতে পায়। তারা ই মাদ্দাল্লাহ দিয়েছে কবর কিতাব ওর গুরুজোর ডান্ডা, ওর অন্যান্য গুরুজোর ডান্ডা, এই গুরুজিকে অত শক্তিশালী আল্লাহ হাবিব ফরমান জিন্নাত ইনসান এখানে ইয়া তোলা মারা সম্ভব না। সুবহানাল্লাহ। আল্লাহর নিজাম কত শক্তিশালী, কিন্তু জীবজন্তু শুনতে পারে। গরুর এখন কোনোদিন দিয়া ন ফিকিরও দেখছই নেই, মাতুকা কোনো উপকারও দেখছই নি, পরামর্শ দেখছই নি, কোনটা কিতাব দেখছ, সারাদিন খালি খাই 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 খাই। যদি সামনে খানি না থাকে তবু জাবড় কাটে, উদাও দিয়েছি পায় নাকি দেখাব। তার কোনো চিন্তা টেনশন নাই, তার হিসাব নাই, তার কিতা নাই, হিসাব নাই। গরু অত স্বাধীন, আমরা অত পরাধীন কেন? আমরা আটলেও খবর হয়, দেখলেও খবর আছে, চাইলেও খবর আছে, মাতলেও খবর আছে, খাইতেও হিসাব আছে। আমরা উপরে অত খড়ক কেনে? মানুষ ইজ্জতদারের লাগিয়া মানুষের আল্লাহ ভিআইপি বানাইয়া মানুষের খবরদারি বাড়াইয়া রাখছেন। আজকেও জমিনও যদি এক মন্ত্রী আয়, আপনারা এমপি আগে মন্ত্রী আসলা নাহিদ সাহেব, তাই যদি আইতে হইতে পুলিশ ২-৪ গাড়ি আইব, আইয়া চক্কর দিকে কইব যে ঠিক আছে, শেষ।
আর তাই লাগে বিআইপি। যদি কেন প্রধানমন্ত্রী আইন বা প্রেসিডেন্ট আইন, তে খবর আছে না নেই কেন আর্মি ঘেরাও করে লিব, মাটি হুঙ্গিব, কুকুর দিয়ে হুঙ্গাইব। কথা ঠিক না নি যাব না? আমার কথা বুঝলে না? খালি মোনাজাত ফাইবার লাগে আইসুন নাকি দা একটু বাক্স খুলুক না। আমার বড় সাহেবের দোয়া করেন যে আল্লাহুম্মা ইয়া মুফাত্তিহাল আবওয়াব, আল্লাহ তোমার রহমতের দ্বার আমার লাগে খুলিয়া দাও। ওকে আমিন। আল্লাহর হাবিবে ফরমায় তোমরা মসজিদে হামাইতে সময় বিসমিল্লাহ কইও, আমার উপরে দুরুদ পড়িও, আর ও দোয়া পড়িও ডাইভা আগে দিও কইও আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। যে মুমিন মুসলমানের এক সপ্তাহ মেহনত করব, সতর্ক ইয়া ডাইভা আগে দিয়ে এই দোয়া পড়িব, তার 80 বছর জিন্দগির লাগে এটা আদতে পরিণত হয়েছে। এবং এক সপ্তাহ পরে এই মানুষ বুঝতে পারবো যে আল্লাহর রহমতের দোয়া তার লাগে খুলছে নি না খুলছে না। আল্লাহ সজাগ, আমরা গুণ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর দ্বার বন্ধ হয়। ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসও ফরমাইতরা যে রাত গভীর রাত আল্লাহর দরজা চৌকাটো টকটক করিও আল্লাহর দোয়ার রহমতের দোয়ার খুলব। এক মহিলা খাড়াইয়া কইন যে হাসান আমারও খবরখানে আপনি কোক আছে আল্লাহর দোয়ার বন্ধ হয় কোন সময় আর খুলে কোন সময়? আল্লাহর দোয়ার তো বন্ধ হয় না, সুবহানাল্লাহ। সবর দোয়ার বন্ধ হয়, কিন্তু যান দোয়ার বন্ধ হয় না তার নাম হইল গিয়া ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ। তোমরা যখন চাও তখন আল্লাহর কাছে চাও। ফাস্তাইন বিল্লাহ, কেন বলতে রাসূলুল্লাহ ফরমাইছেন আল্লাহ সক্ষম। কোন মানুষ যদি বকরির রশির প্রয়োজন হয় সেজন্য আল্লাহর কাছে চায়, আল্লাহ সেই রশিটাও দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ পাকের আছে। আল্লাহর দরজা খোলা, আল্লাহ সজাগ, আল্লাহ গাফিল নাই। সব বন্দারে পলে পলে আল্লাহ দেখতে আসেন। সামিউন বসির আলিমুম বিজাতিস সুদূর আল্লামুল গুয়ুব লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। যাও 7 আসমানের উপরে রকেট লইয়া যাও, সম্ভব না। এক আসমানও বাড়ানি সম্ভব না, কিন্তু দুনিয়ার আসমানোর জায়গা টুকাও বিজা যে কোনো মানুষ লুকাই দিতে যেন আল্লাহ দেখুন। আল্লাহ এখন লা ইয়াখফা আলাইহি শাই, সম্ভব নয় আসমান জমিনও কোনো জিনিস লুকাইবার যেটা আমি আল্লাহ না দেখুন। ওকা সুবহানাল্লাহ। তাহতাস সারা, যাও নিচে দিয়ে যাও, সম্ভব নয়। এক প্রশ্নের জবাব হইল কি যে আমরা রে অত দেখই না খেনে, খবর খেনে করো এই জমিনের ভিআইপি আল্লাহ মানুষ জাতিরে বানাইয়া দিয়েছিল। ওকা সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? আমরা সম্মান পাইছি যে আমরা খুশি না বেজার? যাত্রা যাইতাম পারি না, মদ খাইতাম পারি না, গানও যাইতাম পারি না, কিছু বেজারি আছে, কিছু বেজারি আছে। অনু সবরের মাদ্দা যে তোমরা আঙ্গাজ করি 30 বছর 60 বছর খাটাইলাও, তোমরা লক্ষ কোটি বছর লাগিয়ে আমি গানের মজলিস, আনন্দ উল্লাসের মজলিস দান করে দিব। সুবহানাল্লাহ। সে কি গান, সে কি আনন্দ! হুর গিলমান হলে সাজাইবা। এক হাদিস শরীফ আছে যে জন্নতি হলের মহফিল যখন এক গান গাবো 70 বৎসর কাটিয়ে যাবে এক গান, চকুর ফাত্তি কেউ মারতে পারত না। কেন বলতে মানুষের জিন্দগি, দুনিয়ার জিন্দগি প্রকৃত জিন্দগি নাই। আমি যখন কইতাম চাইছিলাম যে মকসুদে জিন্দগি, জিন্দগি হায়াতে জিন্দগিত আওয়ার কারণটা কিটা? বলতে মূল কারণটা হইল কি যাওয়াগি হোক। মূল কারণটা খেনে যাইতাম বলে আল্লাহ রাব্বুল ইজ্জতে জমিন ভাঙ্গি লিবা, এই দুনিয়া ভাঙ্গি লিবা, আবার ডাক দিবা, সব উঠিবা। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয় ফুৎকার যখন হইব, প্রথম ফুৎকার থেকে দ্বিতীয় ফুৎকার পর্যন্ত 30 বৎসরের ফাসলা থাকবো, ব্যবধান থাকবো বলিয়া উল্লেখ আছে। দ্বিতীয় ফুৎকার যখন হইব
জমিনে উদ্গীরণ করবো। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। উলঙ্গ অবস্থায় মানুষ উঠিব, পুরুষ নারী সবাই দৌড় আরম্ভ করবো। কোন দিকে বলতে? হাসরের ময়দানের দিকে। হাসরকে জমা হইবার লাগে। ই যাওয়াটা এমনি হইতো না। এই সময় মানুষের লাগে বড় কষ্ট হইব। একদিনে বকি 50,000 বৎসরের সমান। কতদিনের সমান? এই দিন যাইতো গেলে পশ্চিম আকাশে সূর্য উদিত হইব, কিয়ামতের এক বড় নিদর্শন। এর আগর রাইত হইব গিয়া রাসূলুল্লাহ ফরমাইছেন 3 রাইত খুব সমান। মানুষের রাইত হইতো না। 3 রাইত খুব সমান। এক রাইত হইব, মানুষের রাইত হইতো না। আনটান করবো, অস্থিরতা করবো। পরে দেখা যাইব যে দিন হইছে কিন্তু সূর্য পূর্ব দিকে উঠে নাই, সূর্য পশ্চিম আকাশে উদিত হইছে। এর আগ পর্যন্ত উম্মতে মুহাম্মদুল্লাহ লাগিয়ে আল্লাহ তওবার দরজারে খোলা রাখছেন। হোক সুবহানাল্লাহ। ওদিন ইবলিস শয়তান বড় খান্দিব। তার সঙ্গে হলে জিগাইব, উস্তাদ তো খান্দ কেন? বলতে আমারও টাইম খাস হয়ে গেছে। তোমার তো কোনোদিন খান্দিতে দেখছি না, আজ খান্দ কেন? বলতে আমারও টাইম শেষ হয়ে গেছে। আল্লাহ ও পর্যন্ত মহলত শয়তানকে দান করছে। ই জমিনও আমরা আওয়ার মূল হকিকত হইল কি? যাওয়াটা। হোকা মূল হকিকতটা হইল যাওয়াটা। কেন যাইতাম? বলতে মানুষের আল্লাহ আখেরাত চিরস্থায়ী জীবন শুরু করবা আখেরাত থেকে। আমরা প্রকৃত জীবনটা শুরু হইব আখেরাত। হোকা সুবহানাল্লাহ। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাত হইল কি? শ্রেষ্ঠ জীবন এবং স্থায়ী জীবন। দুরূদ শরীফ পড়ো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। অনেক কিছু বাইন খাড়া আছো, বকবো না, দাওয়াত করি আর বউকা ফায়দা হইব। বউকা কষ্ট করি। আসসালামু আলাইকুম। ফ্রেন্ড যদি বইতে দেন তো জানে বাড়ি বলা বউকা। তো আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা জিন্দগি শুরু করবা কইতে কিয়া? প্রকৃত জীবন শুরু হইব কইতে কিয়া? আখিরাত থেকে। এটা হইয়া রেখে নেই বলতে আমরা রুশ ফিরাইলিস। আমরা রুশ হইতো মিছিল হইতো জান্নাতের দিকে, আমরা রুশ মিছিল হয়ে গেছে দুজকের দিকে। 99 ক্ষেত্রে আল্লাহ তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি টর্চ তরিকা শিক্ষা দানোর লাগে দুনিয়াত পাঠাইছে। আমরা রাসূলুল্লাহর আশারে পূরণও আসিনি না, আমরা নিজের আশারে নিজে পূরণ করি আসি। সাহাবায়ে কেরামে আশা পোষণ করে গেছেন। আশা আসেনি, প্রত্যাশা আছে না? নেই? সলফে সালিহিন হলে প্রত্যাশা করে গেছেন, আইম্মায়ে মুজতাহিদিন হলে প্রত্যাশা করে গেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পরিবার বর্গ নিয়ে গলারে কুরবান করছেন, গর্দন কুরবান করছেন বিনা প্রত্যাশায়। কোন প্রত্যাশা? বলতে আমি যাই মুগি, আমার পরিবার যাইবাগে, কিন্তু উম্মতে মুসলিমার শিক্ষা কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। শাহজালাল সাহেব এই জমিনে আইয়া বাতি জ্বালাইছেন বিনা প্রত্যাশায়। বাসাইও তো করছেন না। প্রত্যাশা এটাই আছিল যে আমি কুরবানি দেই, আমার স্বজন দেশ ত্যাগ করিয়ে দিয়ে আমি এখানে গিয়ে বাতি জ্বালাইতাম পারি। 800 বছর পরেও আল্লাহর জমিনে আল্লাহর বাতি জ্বলবো। 8000 বছর পরে ওই বাতি জ্বলতে থাকবো। সুবহানাল্লাহ। আমরা খুব জ্বালাইয়া ফুলতলি হিসাবে প্রত্যাশা না লইয়া দুনিয়াতে আসলাম। তাই তো পেশাদার ওয়াইজ আসলাম। আমরা আল্লাহ তুমি আমরা পেশাদার ওয়াইজ বানাইও না। মনের আগুন লইয়া ঘুরিয়ে আস, মনের জ্বালায় মাথি আস। আল্লাহ তুমি সেই তৌফিক আমরা দান করি দাও। রক্ত দিয়েছেন বিনা প্রত্যাশায় না যে আমার রক্ত যাও জমিন, এই জমিন আল্লাহর কোরআন বাসক, আল্লাহর হাবিবর এশক মহব্বত জিন্দা থাক। কথা ঠিক না? ঠিক নাই?
আমরা কি প্রত্যাশা করাইছি? আমরা যে শিক্ষা দেওয়া হয় ব্যবহারে বংশর পরিচয়, বাপদাদার নাম মিটাইও না, বাপদাদার স্মরণ দিও না। আমি আমার বাপদাদা পর্যন্ত প্রত্যাশা রাখছি, এর উপরে আমার প্রত্যাশা নাই। কিন্তু আমি মুসলমান, আমার প্রত্যাশা থাকা দরকার আছে যে আমার রসুল্লাহর কলঙ্ক যেন আমি না হই, রসুল্লাহর প্রত্যাশাটা যেন আমি পূরণ করতে পারি। ওটার নাম মুসলমানি। আমরা সমস্ত কিছু লাইন চ্যুত হয়ে গেছি। বিয়া বাড়ির যা কোয়া আল্লাহ বড় কুশবাস পাইবা না গিটা। বিয়া বাড়ি আল্লাহর ইলমে চলেননি না শয়তানের ইলমে চলেন? বাজার আল্লাহর ইলমে চলেননি না শয়তানরে খুশ করি চলানি? মিজাজ, মর্জি, খাসলত, ব্যবসা বাণিজ্য, লেনদেন, রাজনীতি, স্লোগান, মিছিল। মুফতি সাহেব হুন্ত্রা গত সপ্তাহ দিন আগে মেম্বার এজনের লাগিয়ে এজনে স্লোগান দেন মাইকো কর অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। যে মাইকো কর হে নিজেও আসের কইলে হেও বুঝের যে সুর তার বাপও সুর। আমি বললাম তারে জিগাই লেগিয়া কইব এটা কথার কথা কইলে আমার বলা নানি। আমরা সমাজটা চাপাবাজি জোরপূর্বক মানুষের মাথার খাটল বাঙ্গি দেয়। মার্কেটিং ম্যানেজার রাখে নিজের ইজ্জত বাড়াই দিতে পারবাই নি জোরা। ইজ্জত কমা লাগবো নি, ইজ্জতে তোমার গড় দিবই দিব। কারণ এটা হইল গিয়া জোরপূর্বক চিনাইয়া নেওয়া। ইলাও যদি জোরপূর্বক কেউ ইজ্জতি হইতে পারত তো বহুত মানুষ আমরা চকুর সামনে কোশিশ করছে, কামাইছে না। আজ একটা ছেলের বাপ গাছও উঠিছিল, ডাল ডালাইতা করি পড়িয়া ওরা তোর হাড্ডি ভাঙে গেছে। কমপক্ষে 40-50 হাজার টাকার দাঁড়ো পড়ে গেছে। তো আমরা মাতিয়ার বলতে বড় আফাফি করছে, খালি খাইতো, খালি জমাইতো। হারামে হালালেও হয়তো জমাইছে, কিন্তু হারামও উফা নাই। কিতা নাই? হারামও উফা নাই। যত মানুষে আল্লাহরে ঠগিয়া চাইছেন বড় লোক ওইটা, যখন গেছে আড়েলা বাঙ্গে লইয়া গেছে। কথা আসা না এটা আল্লাহর দেওয়া যেটা, এটা নিয়ামত, এটা চূড়া হইল, হালাল চূড়া হইল, এটার মাঝে বরকত বেশি আল্লাহ দান করে দিচ্ছে। তো আমরা প্রত্যাশা খুব পূরণ করি। আর আমরা চাল চলন চরিত্র এগুলা বড় সুন্দর আছে নাকি? তো যাব খুব সুন্দর চলে। তো আমরা খুব ভালো হালতে আছি। আমরা এখন দনীয় হয়েছি, গরুর ফাঁকা হয়েছে, বাথরুমও এখানে বেডরুমের লোকে লাগাই দিছি। শয়তানের আমার মাঝখানে কোনো দূরত্ব নাই, দরজা খুললেও শয়তান না আমি। আগর মানুষের বাড়ির পায়খানা বানাইতা কেন বলতে রসুল্লাহ ফরমাইছেন শয়তানের একটা বড় আশ্রয়স্থল হইল কি মানুষের বাথরুম। এর লাগে আপনি হামাইতে সময় বাউফাও আগে দিতার কইতে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। কেন বলতে ইনইগু বইতে আছে, ইনইটা বইতে আছে। এখন আর তার বেমার কমে না। কেন বলতে বাথরুম লাগাইল দরজার সময় খুললা শয়তানের লগে নিজের বিছনা একারে মিলাই নিছেন। হোকান আউযু বিল্লাহ মিন যালিক। আমরা তো কুশালে আছি। আমরা এখন ফুয়াও পড়াই লিছি, ডিগ্রি লোয়াই লিছি, বিদেশও পাঠাই দিছি, ব্যবসাও করে লিছি, গরু বানাই লিছি না। জিন্দগির স্বাদও আমরা পাইছি না, ইসলামের লজ্জতও আমরা পাইছি না, হালাওয়াতে ইমানও পাইছি না। আমরা হেসে গেলে জিন্দগিতে আছি, আহ্বাবি করতে করতে দেখা যায় আমার মৌত সামনে ইয়া হয়ে গেছে। কথা আছেন না? আছে না? মৌত থেকে দেখো বাস্তব অর্থ দেহের স্বাধীন আছে। মৌত থেকে কেউ বাঁচা সম্ভব নয়। মেডিকেল সায়েন্সে 200টা মৌতর সংজ্ঞা দিচ্ছে, একটা সহি নাই, সব গলত দিচ্ছে। কেউ কইছে কোনো কোনো বৈজ্ঞানিক হলে সিদ্ধান্ত নিয়েছেন যে হৃদক্রিয়া বন্ধ হয়ে গেলে মানুষের মৃত্যু ঘটে যায়। এটা সহি নাই। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাকি ওয়া যান্না আন্নাহুল ফিরাক। মৌত খালেক হয় তাইন কইতে পারবা, যাই মৌতর খালেক, মৌতরে যাই সৃষ্টি করছেন তাই মৌতর খবর কইতে পারবা। কথা জান না? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। যাই মৌত হায়াত বানাইছেন তানকে জিকার করো, তান কালাম পড়ো, তান কিতাব পড়ো, তান ইলম পড়ো, মৌতর খবর পাইবা। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা।
আল্লাহ এখন যত তোমরা প্রতিবন্ধক প্রতিবুজ্য ব্যবস্থা তোমরা তৈরি করো না কেন, মৌত থেকে ফাইতে বাঁচতে পারতে না। ইজা যা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সাদ্দাদে এক ফা বেহেশত হারাইছে আর এক ফা হারাইতেও পারছেন। আমি গেছিলাম সালালাত উমান দেখে আইছি, সাদ্দাদে বেহেশত বানাইছে, কখন আউযুবিল্লাহ। কিন্তু সাদ্দাদ জানতো না যে মৌতর চাবিকাঠি তার হাত নাই, মৌত আরো জনের মালিক, মৌতর মালিক আরো জন। এর লাগিয়া মানুষ স্বাধীন নাই। আইলাম কেনে বলতে যাইতাম কি করিয়া, মনে আছে না? আইলাম কেনে যাইতাম গিয়ে হয়ে যাই বলতে চিরস্থায়ী ঠিকানা যাই, যেনটা কি আর কেউ আমার ডুলাইতো পারত না। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এই জায়গাটা কি আমার কেউ উচ্ছেদ করতে পারবে না। এই জায়গাত গেলে কিলা যাই মধ্যে দুই মিছিল হইব। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, আল্লাহর মায়ার বান্দা ফরেজগার বান্দা ওগুলোর এক মিছিল হইব। সেই মিছিল দলে দলে গিয়া মানুষ বেহেশত দাখিল হইবা। মিছিল আছে না নাই? আরো মিছিল আছে। আল্লাহ এখন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, আরো মিছিল হইব কাফিরগুলোর নেতৃত্বে, এটা গিয়ে দুজখে গিয়া পৌঁছিব। হোক আউযুবিল্লাহ। আমরা কোন মিছিল যাইবার আশা করছি? বেহেশতের মিছিল যাইতাম না দুজখের মিছিল যাইতাম? এটা স্থির করার সিদ্ধান্ত নেওয়ার সময় লগে ওখানে রাখি দিলা খবর লাগি বলতে সারা নামাজ জমাইয়া রাখি দিই, খবর গিয়া পড়বো। হ্যাঁ, দুনিয়ার যে যে আমলে পারদর্শী হয়েছে এক দলিল মতো তার কবরের জিন্দগি আল্লাহ তার আমলটা জারি রাখা। যেমন হুজুর পাক ফরমাইছেন যে আমার উম্মতের 3 পরিচয়, এক হাদিস। আমার উম্মতে যখন ফাগড়ি ফিন্দিব, এই ফাগড়ির পিছনে সামলা থাকবো, পিছনে একটা লেন্স থাকবো। যখন লুঙ্গি পরব বা পায়জামা ফিন্দিব তখন টকনুর উপরে ফিন্দিব। টকনু কই না, পানি আইক উপরে ফিন্দিব। আজকাল বলে লেখছে, সিলেবাসের বইত লেখছে যে জঙ্গি হলার পরিচয় হইল গিয়া ফানিয়াইকর উপরে কাপড় ফিন্দা। জুড়ে হোক নাউযুবিল্লাহি মিন যালিক। অবশ্য এগুলো দেখলে চিনা যায় আমরা ফানিয়াইকর উপর আর তারার ফানিয়াইকর উপর সমান নাই। তারার বড় বড় গুছা বার করা থাকে, যারা উপরে থাকে তারা। কিন্তু এই কথা লেখলো কিলা যে ফানিয়াইকর উপরে কাপড় ফিনতেন, এটা জঙ্গি হলার পরিচয়, এটা তো মুসলমান মুমিনের পরিচয়। আমি যদি রসুল্লাহর সুন্নত বা উম্মতের পরিচয় লইতে গিয়ে তুমি 1000 বার আমার জঙ্গি হো, আমি জঙ্গি স্বীকার করতে রাজি আছি। আসিন না? আসি না? 1000 বার যদি তুমি আমার মৌলবাদী কত হইলে আমি মৌলবাদী হতে রাজি আছি। আপনারা রাজি আছো নি? আমার ইমানের ক্ষেত্রে কোনো আপোষ করতাম নয়, আমি মুসলমান। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মতের 3 পরিচয়। এক পরিচয় হইল ফাগড়ি ফিনলে পিছনে সামলা থাকবো, লুঙ্গি পায়জামা ফিন্দিলে ফানিয়াইকর উপরে থাকবো। আর আমার উম্মতের আর এক পরিচয়, তারা কিতাব মুখস্থ করবো, কিতাব তিলাওয়াত করবো, অর্থাৎ কোরআন শরীফ পড়বো। কবর যাওয়ার পরেও তিলাওয়াত জারি থাকবো, ময়দানে মাশরের তিলাওয়াত লইয়া লইয়া গিয়ে খাড়া হইব। সুবহানাল্লাহ। এর লাগে হাবিজ সাহেব যারা, তারার মর্তবা আল্লাহ দান করছে। কিন্তু আমি উস্তাদ হলরেও কইয়া এক বাগান কোরআনে পাকর আজকেও তো বোধহয় মনে হয় 25-30 জনে ফাগড়ি ফাইতা হোক। আলহামদুলিল্লাহ। একটা পরিচিত নাম, একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে কোরআনের পাক মুখস্থ করা হয়। কিন্তু শুধু শুধু কোরআন মুখস্থ তেরাবিল লাগি আর সবিনার লাগি যেন না হয়। কোরআনের নলেজ ইলম যেন সেই ছাত্ররা লাভ করিয়া কোরআনের নূর জায়গায় জায়গায় পৌঁছাই দিতে পারে। ওয়াত্তাবা নূর আল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। কোরআন শরীফ নূর হোক। কোরআন শরীফ আল ঈমানু নূর, ঈমান হইল কি নূর।
রসুল্লাহ নূর ইকান লইয়া ওহাবি ওগুলোর মাথার যে কত ডান্ডা পড়ছে, রসুল্লাহ নূর হইল তো শিরিক হয়ে যাব। বলতে প্রত্যেক মুমিন যে জিন্দা দিল আল্লাহ বনে গেছে, আল্লাহ ফরমাইছেন তারার ভিতরে খালি নূর নাই, নূরের খনি আমি দান করে দিচ্ছি। অতএব কোন ইমানদার নূর ব্যতীত নাই, সব ইমানদারের ভিতরে নূরের খাজিনা আল্লাহ দান করে দিচ্ছে। আওয়ামান কানা মাইতান ফাহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরা, আমি যে যার মরা অন্তরে জিতা অন্তর বানাই লিছি তারা আমি নূর দান করে দিছি। এই নূর কিতাব বলতে ইয়ামশি বিহি ফিন নাস, যখন মানুষের সমাগম চলিয়া যায় মানুষের নূর বাটি বাটি যায়। দূরে কই না সুবহানাল্লাহ। কি খবর তো অনেকেও জানেন না যে মুমিন যখন মানুষের মাঝে আটে চলে, বসে কথা কয়, মজলিস করে, সহবত দে, তখন ফায়দা কিতা দে বলতেন আল্লাহর দেওয়া নূর রে বাঠিয়া যায়। হোক সুবহানাল্লাহ। খারিজি ওয়াহাবি লামজবিয়ে বুঝাইতে পারে যে কোরআন শরীফ আছে আর ফাতারে আটিতে এখানে শাহজালাল মানতে এখানে আর ফুদ্দুলির যাইতে এখানে ডাইরেক্ট আল্লাহর লগে কানেকশন করি যাও। বুঝলেন না, আল্লাহ না করছেন, আল্লাহ কইছেন নূর আলা মানুষের খান্দাত গেলে নূরের বাট পাওয়া যায়। কইতে পারবা না এই কথাটা? আমার ই নূরে কিতা করবো বলতেন, হেন নূরটা কি আমি নূর হাসিল করিয়া আমার ভিতরে বাতি জ্বলবো। আল্লাহ মানুষের দুনিয়াত ফাটাইছেন নিতা কি করিয়া, কই নিতা দুই জায়গা ঠিক করি রাখছেন, একটা গাড়া আর একটা হইল কি উদ্যান, বাগান, নিয়ামত, ভরপুর নিয়ামত, ভরপুর নিয়ামত। এক হাদিস শরীফ আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে আল্লাহ রাব্বুল ইজ্জতে বেহেশতি হলরে ডাকিয়া যখন ফরমাইবা যাও বেহেশতি হল, তুমি তাই যা যা পাওয়ার কথা ছিল সেই অনুযায়ী নিয়ামত পাইছনি, ভরপুর নিয়ামত পাইছনি। বেহেশতি হলে জবাব দিবা আল্লাহ যা চাইছি না চিন্তাও করছি না তার চেয়েও বেশি পাইছি। আমরা খুশ, খুশ না বেজা? খুশ। কিছু মানুষ নামাতিয়া বোয়ার থাকবা, আল্লাহ জানতেছেই বা যে এরা নামাতার কারণটা কিটা। এরা তখন কইবা বেস্ট পাইছি, কিন্তু বেস্ট তো আমরা ফেট পড়ছে না। সেনে বলতে আমরা যখন মানুষ ঘুমাইছে আমরা আল্লাহর লাগি জাগ্রত থাকছি, মানুষ যখন নিজের চিন্তা করছে তখন আমরা দিন দুঃখী মানুষের চিন্তায় ব্যস্ত আসলাম। আল্লাহ কইব আমার বান্দা হলে সত্য কইতে, ও ফিরিস্তা হল পর্দা হটাও, এরার ফের জন্নতে বর্ত নাই, পর্দা হটাও, তারা আমারে দেখে শান্তি হোক, আমি তারারে দেখে শান্তি। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। অতএব যে তার রব লগে মিলিত আর আশা রাখে সে যেন নেক কাম করে। ফালইআমাল আমালান সালিহা, বাদ কাম করতো নি না বালা কাম করতো? সবে কোন কাম করতো? আমরা আল্লাহর লগে মিলার শখ আছে নি না ছাড়ি দিছি? তাইলে ফালইআমাল আমালান সালিহা, নেক কাম ছাড়তে পারতে না। আল্লাহর কাছে সব নেক পছন্দিদা, সব নেকি আল্লাহর তরফ তাকিয়া, সব বদি শয়তানের বা নিজের তরফ তাকিয়া। আল্লাহ এটা লাগি দায়ী। আল্লাহ বদির আসুন ওটার লাগিয়া, বদির প্রবণতা দিছুই না ওটার লাগিয়ে যে বন্দার ও জেহাদটা আমার প্রতি তার কোরবানিটা, তার মায়াটা বেশি নিনা, তার বদকারির দিকে তার মায়াটা বেশি। শয়তানরে খুশ করতে চাই না আমারে খুশ করতে চাই। আর শয়তানে আল্লাহর কাছ থেকে চ্যালেঞ্জ লিয়ে আইস, তবে ইজ্জতিক, আল্লাহ আপনার ইজ্জতের কসম আমি খাইলাম, এক বেটারেও আমি ব্যস্ত হয়ে দিতাম না। জুড়ে হোক না আউযুবিল্লাহ। এখন শয়তানরে জিতাইতা নি না আল্লাহরে জিতাইতা। অতএব ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোন অবস্থাতেই যেন আল্লাহর সাথে শিরিক না হয়, শিরিক না হয়। আপনি কি মুখ মেলাইলে একজনের কাছে আমারে বাসা খোয়া, কতটা শিরিক হয়ে গেল। বাসানোওয়ালা খেয়ে রাসূলুল্লাহ ফরমাইছেন যে ফাসআলিল্লাহ,
তোমরা যখন চাওয়ার দরকার হয় কার কাছে চাইতে হয়? তুমি কে চাইতে হয়? মানুষের কাছে। আগে আল্লাহ ফিসে আপনি আপনি ছাড়া আমার কোনো উপায় নাই, আমার ভগতারে চাকরি দিয়ে দেখবা, আমার গড় চলেন না, আমার পয়সার খুব দরকার, কার কাছে চাইতে হয়? এটাও ছোটখাটো শিরক। খালি দেবদেবীর পূজা করার নাম শিরিক নয়, শিরকে আকবর আছে, শিরকে আসগর আছে, জেহাদে আকবর আছে, জেহাদে আসগর আছে। বাহিরের সৌন্দর্য একটা আছে, বাহিরের মানুষ একটা আছে, ভিতরের মানুষ আর একটা আছে। এখানে খবর জানেননি? বাবা বুঝলে রাখাল ছেলে গাছে উঠিয়া তাই সাইডে দিয়ে যাইতে আর হুনই হে গার জরে ও মৌলবী ভাই, বারদানিস তোর শুদ্ধ আছে, বিত্তর দানিস নাই। যদিও রাখালের কথা, কিন্তু এটার মাঝে শিক্ষণীয় জিনিস। হযরত বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু আনহু লগে কুকুরে খান্দা তাইতে তাইতাম আস্তিন উঠাই দিছিল, কইল যে আপনার আল্লাহর বন্দা বায়েজিদ আপনি আস্তিন উঠাইলা কেন? আমি তো বিজা নাই, আমি তো শুকনা, আমি বিজা হইলে না আপনার কাপড় নাপাক হইল না, তাও তো আপনার দইতা বললাম। আপনি বাইরের নাপাকির সতর্ক আছেন, ভিতরের নাপাকির সতর্ক নাই। সুবহানাল্লাহ। বায়েজিদ তসিব রাখি লিছেন মাটি, কইন রে কুকুর অত বড় সবক আমারে দিলে। জীবন ভর দ্বার রে খোলা রাখুক, জীবনের সমস্ত বালা জিনিস রে ভিতরে হারাইবার চেষ্টা করুক। ভিতরে যাই জানেন জখড়ি লইয়া বইস, ও জখড়ি দিয়া জখড়িয়া না চিন্তা করিও আমরা ডুবিয়া যাই। আস মানুষের আল্লাহ দূর চিন্তা করার শক্তি। রবীন্দ্রনাথের এক কবিতা পড়েছিলাম আজি হতে 100 বৎসর পরে। আরে কবি রবীন্দ্রনাথ যদি 100 বৎসর পরের স্বপ্ন দেখলা, শাহজালাল সাহেব বিনা স্বপ্নে আইসলেন, আল্লাহর ওলি হাজার হাজার বছর পরের স্বপ্ন দেখা কি ভুল হইছে তান লাগিয়া? আমরা কিতা স্বপ্ন দেখি? বলতে আমি আমার, আমি আমার, আমার বাচ্চা কোথা। বহু পরিবারও গিয়ে দেখি বাতিজার লগে সুলুক কিলা, ফুয়া লগে সুলুক কিলা, বুঝিলাই তার মাঝে কতখান কেরামতি আছে। এতিম বাতিজার প্রতি কতখান মায়া আছে, এটা আমি গেলে আমি খুব ফিকির করি, এগুলা টেনশন করি সবসময়। ও বুঝিল্লা যে তার মাঝে ইনসানিয়ত কতখান আছে। এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি, মুত্তাফাক আলাইহি হাদিস, রাওয়াহু বুখারী ও মুসলিম। হাদিসে সহিহ। আল্লাহ নবী ফরমাইন, মুমিন আর স্বপ্নও দেখে না যায়, মুমিন হওয়া সম্ভব নয় ওই ব্যক্তির জন্য যে তার লাগি যেটা বালা চায়, অন্যের জন্য সেটা ভালো চাইতে পারে না। একটু জবান খুলিয়া কৌকা চাই, আমরা ইমানদার হইতাম, মুমিন হইতাম, এই স্বাদ আছে না নি আমরা ভিতরে? এর লাগে আমার বাবাই কইতা যে নিয়ত ভালো রাখিও, নিয়ত খারাপ হয়ে গেলে ইবাদত কবুল হয় না। ফরের বালা দেখলে মন খুশ রাখিও, ফরের দুঃখে দুঃখী হইও। এই স্লোগান, এই তলকিন আমরা রেখে শিক্ষাইছেন, সাহেব কিবলা শিক্ষা দিয়েছে। কথা ঠিক না? ঠিক না? একবার নয়, এমন কোনো মুহিব্বিন মুরিদিন, এমন কোনো মুতাল্লিকিন মুতাকিদিন নাই জান, এমনকি দুনিয়া বর সমস্ত মানুষের জানা আছে যে ফুলতলি হিসাবে সর্বপ্রথম যে নসিহত করতা, নিয়ত বালা রাখিও, ফরর বালাই দেখলে মন খুশ রাখিও। কইতানি না? কইতা না? জোয়ানও সাক্ষী দিবা, বুড়ায়ও সাক্ষী দিবা, এমনকি আজকের ছোট ছোট বাচ্চিনতেও জানে এই নসিহত। সেনে কইতা দেশ বিদেশও সফরও গেছি, লোকে চিন্তা করছি একদিন নি বুলই নিতে। বাবার একটা আল্লাহ কান্দে এক কারামত একটা আছে যে 30 বছর 40-70 বছর আগর গফ যখন তাই ফটটা কোনো কারণে বিনা কারণে জিন্দগির তার কোনো মাত আমরা শুনছি না। যখনও কোনো কথা কইতা মানুষের ফায়দার লাগি, নসিহতর লাগি, উপদেশের লাগি কইতা। ইলা কোনো ঘটনা যখন কইতা আমরা শত হাজারো সাক্ষীদান সাক্ষী আছি, হাদিস পড়া কোয়া, কোরআন শরীফের তাফসীর পড়া কোয়া, যে কোনো গল্প চলে কোনো ঘটনা বর্ণনা করলে এক সুদ পরিমাণ বেশ কম হইতো না। যথাযথভাবে সারা জিন্দগি 1 লাখ বয়ান করে গেছে, নাকি কোনো বেশ কম পাইছিল? শত হাজারো মানুষ আমরা সাক্ষী আছি যে সাবর কোনো গফ কোনো দিন বেশ কম হয়েছে।
এমনকি বাসারও তারতম্য হয়েছে না। কেন বলতে আমানতদার মানুষ আসলে, কিতা মানুষ আসলে, আমানতদার মানুষ আসলে। আমানতদারির দরকার আছে নি আমরা? রাসূলুল্লাহ ফরমাইছেন আমার উম্মতের আর পরিচয় হইল কি, আমার উম্মত আমানতদার হইব, খেয়ানতদার হইত না। আমরা আল্লাহ আমরা সবরে আমানতদার বানাইতা আল্লাহ ওইবার তৌফিক দান করি দেব। ফেসবুক যারা চালাই না আমানতদারি থাকে না, খালি মানুষের আইব, মানুষের খুঁত, মানুষের ছোট করা, এগুলা খেয়ানত হোক, এইটার নাম খেয়ানত। ফেসবুকে যারা স্ট্যাটাস দেয় জঘন্যতম খেয়ানতদার। আর রাসূলুল্লাহ ফরমাইছেন, এক হাদিসে ফরমাইছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে আরবাউন ইযা কুন্না ফিক ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। যদি কোনো মুমিন মুসলমানে 60টা জিনিসের গ্রহণ করিলে সারা দুনিয়া থেকে ছুটি গেলেও তার ক্ষতি নাই, হে জিতে গেছে। সুবহানাল্লাহ কইলা না? মনে হয় আমার ওয়াজ মনে বাজারে খান না নেন না কিটা খাননি, আপনারা ভালো লাগে নি? এত মাতন যান, অত বড় কথা রাসূলুল্লাহ ফরমাইতরা। কে ফরমাইতরা? আল্লাহ নবীর হাদিস ইলাহুল্লাহ মনোযোগী, কোরআন শরীফ ইলাহুল্লাহ মনোযোগী। ওয়ানসিতু লাআল্লাকুম তুফলিহুন। নিঃশব্দে নীরবে মনোযোগ সহকারে হইতে আনলে কোনো কোনো বাহাত গিয়া দেখা যায় যে কোরআন শরীফের বড় বড় স্ক্রিনও লাগাইতে হচ্ছেন, হরম শরীফ আর কোরআন শরীফের তিলাওয়াত বাজে। এগুলো কোনো এন্টারটেনমেন্ট নাই রে, বেয়া ফলাফল। কোরআন শরীফ কোনো বিনোদন নাই। কোরআন শরীফ যখনই তিলাওয়াত হবে মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহর হাবিব ফরমায়েন যে 60টা জিনিস গ্রহণ করতে পারছে সারা দুনিয়া আজ থেকে ছুটি গেল তার ক্ষতি নাই, হে জিত আছে। সুবহানাল্লাহ। এক নম্বর হইল হিফজ আমানাতিন, যে আমানতদার বনে গেছে। কিতাব বলছে সমুদয় খেয়ানত তাকিয়া, দৃষ্টির খেয়ানত, নিয়তর খেয়ানত, টেকা গ্রহণ, টেকা হেফাজত করার আমানত তাকে লইয়া, ইজ্জত হেফাজত করার আমানত তাকে লইয়া সমস্ত আমানতদারিতে ফাঁস করছে। এক নম্বর গুণ। 2 নম্বর আল্লাহর হাবিবে ফরমান সিদকু হাদিসিন, সত্যবাদিতা, যে সত্যবাদী বনি গেছে। বলা সম্ভব নি না? সম্ভব নয়। সম্ভব নি না? সম্ভব নয়। 3 নম্বর আল্লাহর হাবিবে ফরমান ওয়া হুসনু খলিকাতিন, যে উত্তম চরিত্র বান হইতে পারছে। কয়টা গেল? 4 নম্বরে রাসূলুল্লাহ ফরমান ইফাতু তুমাতিন, যে হালাল রিজিক নিশ্চিত করতে পারছে। সুবহানাল্লাহ। আমানতদারি, সত্যবাদিতা, উত্তম চরিত্র, হালাল রিজিক। কয়টা হইল? যে লইলিছে আমার রাসূলুল্লাহ বাশীরান ওয়া নাযীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার লাগিয়া সমস্ত মানুষের লাগিয়া আল্লাহ তাদের রসুল বানাইয়া পাঠাইছেন। সুবহানাল্লাহ। আগর নবী রাসূল আসলাম লিকুল্লি কওমিন হাদ, ইলা হইছে এট এ টাইম কয়েকজন নবী আসলা। ই কওমর নবী মরি গেছেন, আরব নবী আসেন পার্শ্ববর্তী তারাত, হি নবীরে অনুসরণ করছেন না, তারা নবীর শরীয়ত নিয়ে তারা চলছেন। একসাথে কয়েক নবীর শরীয়ত কায়েম আছিল, কিন্তু সব নবীর ফাইনাল নবী লাগিয়ে খাতামুল মুরসালিন, খাতামুন নবীন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান পরে আর কোন লা নবিয়্যা বা'দি, আমার পরে আর কোন নবী নাই। এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ গোটা জাহানও লাগে নবী বানাইছেন। হোক সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত নবী, জাহানের নবী, নবীউ সাকালাইন, জিন্নাতেরও নবী, ইনসানেরও নবী, মুর্দা জিন্দা সবর নবী, গাছ বৃক্ষ লতাপাতা সবর নবী,
আর আমার নবীর সুন্নত লইয়া আমি চলি, আমার নবীর সুন্নত টুফি পাঞ্জাবি ওটুকু আমি দেখছি নবীর সুন্নত। আমার নবীর যে আল্লাহ সুন্নত, যে মনের সুন্নত নবী রাখিয়া গেছেন, সেদিকে আমি উম্মতের লক্ষ্য নাই। মিজাজ মর্জি খাসলত আমি আমার ইচ্ছায় গড়ে নিছি না, আমি ইচ্ছাকৃত মিজাজের অধিকারী হতে পারি না। আমি সেই খাসলত অর্জন করতে হইব যেটা আমার নবী শিক্ষা দিয়া গেছে। কথা ঠিক না? ঠিক না? মিজাজ মর্জি মন মানসিকতার সুন্নত কোনো মানুষের চায় না। আমি বহুত বড় বড় মানুষের দেখছি, এদিকে নজরও নাই। কপাল চিড়িলাও যদি ভিতরে গান্দেগি থাকে, তোমার এবার কপাল ছিঁড়া খামো লাগবো নি। এতিম বাতিজার হক মারিয়া খাইতরা সারাদিন মসজিদে থাকো, কোনো ফায়দা হইব নি তোমার। তুমি এতিমর মাল আত্মসাৎ করি। 40-50 বছর থেকে তকবির উলার সাথে নমাজ পড়েন চাচায়, কোনোদিন গাছর তলে দি যাইতে দেখলেন দৌড় দি যাইনি, কমিন চাচা যাইতরা হররে গালেই বা ইলা চাচাই নাচুই না আমার সমাজ। তুমি নমাজ পড়লে 50 বছর যাবৎ তোমার দেখলে হুরুতাইতে ডরাইতা বলে তোমার খেড় খেড়ি গেড় গেড়ি এটা গেছেন, তোমার খাসলত বদলিছে না, তাহলে তোমার নমাজ খামো লাগছে না। নমাজ ও জিনিস নমাজিয়ে নমাজির বদলাইলাই। আল্লাহ তুমি আমরা বদলিবার তৌফিক দান করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমরা তো নমাজ পড়ি, নমাজের নিয়তে নমাজ পড়ি। আমরা ওই লোকে 4 রাকাত 60 রাকাত পড়তাম, ওগুলো কুঠি মারি দরিয়া বাচ। আরে কিসের নমাজ পড়ি আর খাল লাগে নমাজ পড়ি আর কিবলারে সজদা করি না ইলা জিহাতিল কাবা। কাবা ওই লোকে আমার জিহাদ, হ্যাঁ আমার দিক। কিন্তু আমি তো সিজদা করি আর আমার রব্বে কায়নাতকে সিজদা করি। আনতাবুদাল্লাহ কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমার ভিতরের চিন্তা কিতা, ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিত। আল্লাহ তার হাবিব রে হুকুম করেন, হাবিব যখন আমার আপনার রবর ইয়াদও আপনার লাগবা, সবকিছু বলিয়া আপনার রবর মুখে যান। আমরা আল্লাহ ফাঁসবার ডাক সারাদিন তোমরা ফিকির লিয়া ব্যস্ত থাকো। ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যাও রুটি রুজির খুঁজে যাও, মানুষের লগে বালাই করো, গড় সময় দাও, বা চিন্তরে নেকার দিনদার বানাও, বা ব্যবসা চালাও। কইছো নিজে সারাদিন আমার ইয়াদও বই থাকো। উযকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহর প্রত্যাশা কিটা, এক্সপেকটেশন কি আমাদের উপরে? পয়লা এক্সপেকটেশন হচ্ছে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। সূরা ফাতিহাতে আমরা পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়ি না আমরা কেবল তোমারই ইবাদত করি, আমরা কেবল তোমারই ইবাদত করি, অতএব আমরা তোমার গোলাম। পরিচয় দিলাম। 1 নম্বর এক্সপেকটেশন হইল যে তোমরা কেবল আমারই ইবাদত করি, আমি ব্যতীত কারো ইবাদত করিবে না। 2 নম্বর এক্সপেকটেশন হইল উযকুরুল্লাহ কাসীরা। তোমরা যত বেশি করে আমার ইয়াদ করতে পারবে তোমরা লাভবান হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 নম্বর হইল কি ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আর সকালে আর সন্ধ্যায় আমার কিছু তারিফ, আমার কিছু তসবিহ পাঠ করি। সুবহানাল্লাহ। বাকি কিতাব ফান্তাশিরু ফিল আরদ। মিজাজ মর্জি ঠিক রাখিও, আমার হাবিব রে অনুসরণ করিও। ও বন্দা বল যে হাবিব রে মানি লিছে, সে আমি আল্লাহ রে মানি লিছে। যে রসুল্লাহ রে মানছে, আল্লাহ রে মানছে না। তো রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আদর্শ বানাইয়া, মডেল বানাইয়া দুনিয়া দিচ্ছেন। আল্লাহ ফরমান লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমরা যত বালাই চাও সব বালাইয়ের আশ্রয় আমার হাবিবের মাঝে তোমরা লাগে আমি দান করে দিচ্ছি। কিন্তু আমরা রাসূলুল্লাহর অনুসরণ নাই, আমরা নিজে নিজের অনুসরণ আছি। আমরা নিজে নিজের অনুসরণ আছি। দেখো আল্লাহর আশাটা হইল গিয়াতে সকাল বিকেলে আমার তারিফ করিও। যদি অন্য মখলুকাতে প্রতিনিয়ত করে, ব্যঙ্গেও প্রতিনিয়ত করে, সাফেও করে, গরুয়ে করে, হয় রুকুর হালতও পয়দা হয়েছে, নয় সিজদার হালতও পয়দা হয়েছে,
ইমিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, জগতে একটা কাগজের টুকরা নাই যেটা আমার আল্লাহর তাসবিহ পাঠ না করতে আসে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সমস্ত সৃষ্টি প্রতি মুহূর্তে আমার তাসবিহ পড়ে। তোমরা প্রতি মুহূর্তে পড়ার আমি দায়িত্ব দিছি না, কিন্তু সকাল বিকাল কমপক্ষে আমার তাসবিহ পাঠ করিনি আমরা। আল্লাহ রাব্বুল ইজ্জতের এক্সপেকটেশন বন্দার উপরে, তোমরা সকাল সন্ধ্যা আমার তাসবিহ পড়ি। আর 5 ওয়াক্ত নামাজের লাগে আমি ডাকিমু, তোমরা আমার ডাকো সাড়া দিও। মুয়াজ্জিনে যে ডাকো সব কত কান মধ্যে যত মানুষ এই আওয়াজ শুনিয়া নমাজও আইবা, আল্লাহ সারা নমাজির সমান সব আল্লাহ মুয়াজ্জিনকে দান করে দেবে। ইলা নাজানরা কম বক্ত ইমামকলা আসছেন, যারা দেখা যায় 5 মিনিট গেল কি ইমাম সাহেব আজান হয় না কেন মসজিদের মধ্যে, মুয়াজ্জিন সাহেব আইছি না কইতাম খাজুয়ানি আরম্ভ করে দিলা। আর তাই মনে কররা তাই যদি আজান দিলেন যে তার র্যাঙ্ক তোরা কমে যাব, ওখানে নাউজুবিল্লাহ। আমরা ছোটবেলা দেখছি আমরা বাবারে 5 ওয়াক্ত মসজিদ আজান যতদিন বাড়িতে থাকতা নিজে দিতা, এখন তো না পারলে মুফতি সাহেব কইতা যাও আজান দৌকি যাও, আমি ইয়ার ইমামতি কিন্তু তাইও করতাম। ফুলতলি সাহেব সম্পর্কে জানার আগ্রহ নাইনি আপনারা? জানিয়া এখন জান ও ইমাম সাহেব হল তোমার তানোর ইজ্জত কমি যায় মনে করো, ফুলতলি সাহেব 5 ওয়াক্তর আজান দিতা নিজে কেন বলতে ইয়ার সম্মান। রাসূলুল্লাহ ফরমাইন ভিখারি বেশে তুলা হইব, জিল্লত লইয়াকে খাড়ো হইব, আর মুয়াজ্জিনকে গলারে লম্বা করে উঁচা করে দেওয়া হইব, ইজ্জত দিয়ে আল্লাহ কিয়ামতের দিন না খাড়া করবা। আমি ইমাম প্রশিক্ষণে গেলেও কই যে মুয়াজ্জিন হতে পারে তারই যোগ্যতা আছে, সেই ইমামতি করতে পারবে। খতিব বনে গেলে খতিব বগদাদি, খতিবে আজম খুতবা একটা পড়তে তো যেসায় পারবে, কেড়াকেড়াইয়া যেসায় পড়তে পারবে। ইমাম সে হওয়ার যোগ্যতা রাখে যে আজান দেওয়ার যোগ্যতা রাখে। আমি প্রশিক্ষণ করি, যথাসম্ভব চেষ্টা করি নিজে আজান দিতে। কেন বলতে এই সারা মুসল্লির সব পরিমাণ সমপরিমাণ সব আল্লাহ মুয়াজ্জিনকে দান করবো। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যে উম্মতে আজানোর শব্দে শব্দে জবাব দান করব, মুয়াজ্জিনের সাথে সাথে শব্দে শব্দে জবাব দিব, এই ব্যক্তিরও মুয়াজ্জিনের সমপরিমাণ সব দান করে দেব হইব। আল্লাহ খালি রাখছেন না, ভরপুর বেহদ নিয়ামত, কিন্তু আমরা নিয়ামত খুঁজাত নাই, তুলাত নাই, উঠানিত নাই। দান ফাঁকিয়ার জমিনও পড়ে, আমরা উঠানিত নাই। ফসলের অভাব নাই, ইচ্ছার অভাব, খাসলতের অভাব। কিতার অভাব? খাসলতের অভাব। খাসলত ফাইলিছে শয়তানি খাসলতে। আল্লাহ কই তোমরা আমার মুখে দৌড়াও, আমারে ফাইলিবা। হোকা সুবহানাল্লাহ, আমি আছি। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيب। হাবিব আপনার কাছে আমার বান্দা হল আমারে খুঁজাইয়া আইবা। রুয়ে জমিন কোন পদ্ধতি আমারে খুঁজানি সম্ভব নয়, আমারে খুঁজাইয়া পাওয়া সম্ভব নয়, কিন্তু যে আপনার কদমর চাইলি বনি যাব সেই ব্যক্তির লাগে কইয়া দেখো আমি আল্লাহ করিব বনি গেছি। ফাইন্নি করিব, আমি ওর বান্দার নিকটবর্তী। যাই হোক, আমি ওর কথা বাড়াইলাম না। আমার ভাই সাহেব রুবাই সাহেব তো জীবন জয় আইবা ফাগুড়ি দেবো হইতো। আমি ও কথাটা ফুরাইলাই, আমি যে আয়াত পড়ছি এদিকেও যাইবার আজকে সময় নাই। যে আল্লাহ আমরা দুনিয়ার থেকে নিবাগে খেয়ে বলতে আমরা জিন্দগি শুরু হইব আখেরাত থেকে, ও কথাটা একবারটা স্বীকার করিলে আমি খুশি হয়ে যাই। সব রাজি না নি কথার উপরে? এই জিন্দগিটা শুরু হইতো দুজকের গাড়া দিনই না বেশতর জন্নতর সুবাতাস দিয়া। জন্নত যাওয়া বড় কঠিন, না নইলে বড় সহজ। আমি কইয়ার জন্নত যদি শুধুমাত্র বসবাস স্থল হইতো, বাগান উদ্যান হইতো, নিয়ামতপূর্ণ জায়গা হইতো, তে জন্নত যাওয়া না যতক্ষণ সহজ হইল না, জন্নত যাওয়াটা কঠিন হইয়া দাঁড়াই গেছে আরেকটা কারণে।
জান্নাত যদি শুধুমাত্র একটা বসবাসযোগ্য জায়গা হইতো তাহলে জান্নাতে যাওয়া হয়তো বাইরে থেকে সহজ হইব, কিন্তু জান্নাত একটা কঠিন হয়ে গেছে। জান্নাত একটা নিয়ামতের কারণে ওদের 3.5 হাতি শরীর, আমরা কেউ খাল্লা, কেউ ফেসা, কেউ নাক দাস, কেউর চোখ আছে, কেউর ঠেরা, কেউ বেঙ্গাই, কেউ লেংড়া, আসুন না বিভিন্নতা। বডি তো 3.5 হাত নানি আমরা হামাগুড়ি দিয়া দুনিয়া 30-35 বছর 40 বছর খাটাইয়ার বিপদ মুসিবত রোগ সুখ হাসি কান্না দুঃখ বেদনা নাই কিসের, সবটা আছে দুনিয়ার খেলার, সবটা আছে না। রোদ বৃষ্টি গরম শীত, গরম আইলেও কষ্ট দে, শীত আইলেও কষ্ট দে নাকি দা। আমি কই আর এটা হামাগুড়ির জীবন, হামাগুড়ির জীবন, এটা সুখের জীবন নয়। এই জীবনও মানুষ তাকিয়া যার কই ওটা চিন্তা করো, এই 3.5 হাত বডির মাঝে আল্লাহ কি রুহানিয়ত, কি ইনসানিয়ত, কি ফজিলত দান করছেন, ও কথাটা বুঝাইবার লাগে আমি আজকে আপনারা চেষ্টা করি। আর ও 3.5 হাত শরীর লইয়া আসমান জমিনের ফিরিস্তারে ডিঙ্গাইয়া আর দৈত্য দানবর মতো বিশাল আকৃতির আল্লাহর সৃষ্টিরে ডিঙ্গাইয়া এই মানুষগুলা যাইব কই বলতে আল্লাহর কিনারাত গিয়া পৌঁছি যাব। সুবহানাল্লাহ। এই মানুষগুলা চিরস্থায়ী বসবাস এমন স্থানে গিয়ে পৌঁছবে যেখানে তার মালিক রব্বে জুল জালাল আল্লাহ পাকের সাথে থাকবা। সুবহানাল্লাহ। আল্লাহ লোকে তাকার ইচ্ছা আসেনি আমরা, আল্লাহরে দেখার ইচ্ছা আসেনি আমরা। যার লাগি জান্নাতেও মানুষ যাইব যে আল্লাহর খান্দাত থাকবার যোগ্য বনবো। কিতা বনবো? আল্লাহর খান্দাত। এটা আমার বাদ মনে হয় না খাইতো না, কারণ মসজিদ ইমাম সাহেবের চাকরি যায় যাইন হকমাত মাথো বেঠা গুস খাইয়া সুদ খাইয়া ইয়া বইছে। ইমাম সাহেব যদিন বাবারে আমার গুস সুদরে মানিয়া বুঝিয়া আমার ব্যস্ত ফাটাইতে পারো, তো ইমাম সাহেব বড় বালা, মিঠাই মানুষ, কথা বুঝাইতে পারছেন? এই নই লাগে বড় বালা ইমাম সাহেব। ই ইমাম আল্লাহ কোনো মুমিন মুসলমানরে বানাক না, সত্য কথা তিক্ত হইব, সত্য কথা হওয়ার হিম্মত আল্লাহ পাকে আমরা দান করি দেব, যাতে আমরা সাম্রাজ্য গিয়া ধরে, আমরা সেন্স গিয়া ধরে আমরা যেন জাগ্রত মানুষ হইতে পারি। আল্লাহ সেই তৌফিক তুমি আমরা দান করো। জান্নাত কোন জায়গা? বাগান, আরাম আয়েশ, বড় বড় মসজিদ থাকবো, নমাজ পড়া লাগবো, শরীর পাক সাফ রাখা লাগবো, গুসল উসল করা লাগবো নাকি দেয়? 99 জনে জানে না বেস্ট কিতা। কোনো গোসল নাই, কোনো পাকিজা নাই, যদি হোক সুবহানাল্লাহ, কোনো গড়ি অ্যালার্ম কিচ্ছুর দরকার নাই, কোনো নমাজও নাই, এক সিজদা কইবা আল্লাহ দেই আপনারে। আপনার যখন দেখছি দেখি একটা সিজদা দেই, আল্লাহ কইবেন না এটা দুনিয়া শেষ হয়ে গেছে। দুনিয়া লাগে যে মজা দিয়েছেন এটা আখিরাতে গেলে পাইতা নাই। মাফ করি দেখো এই মজা দুনিয়া, সাহায্য করো এই মজা দুনিয়া। এর লাগে হুজুর পাক এক হাদিস কইয়া শেষ করিল, আমার কথা লম্বা হয়ে যায়, বড় বাদ মানুষ। এক হাদিস কইয়া শেষ করিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া সাহাবী আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আহাব্বু ইলাল্লাহি তাআলা, মানুষ সকলের মাঝে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষটি কে? সুবহানাল্লাহ। আপনারা জানার ইচ্ছা নেই, এই খবর তো কেউ দিতে পারত না, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত। আর কইতে পারবেন? রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আল্লাহর সৃষ্টির মাঝে, সমস্ত মানুষের মাঝে এই মানুষটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ভাজন, যে মানুষের লাগি ফায়দা করে, উপকার পৌঁছাইয়া দে। নিয়মিত সবচেয়ে বেশি হজ দিয়ে পড়ছে, সবচেয়ে লম্বা টাইম নামাজ দিয়ে পড়ছে, হে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হইতো আছেন। নিয়মে কয় না একটা রাসূলুল্লাহ ফরমান, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, যে মানুষের নফা পৌঁছায় লাগে। বহুত মানুষের ইলম হাসিল করছে কিন্তু ফাত্তাও লড়েন না, হে তার নিজে নিজে কিতাব গিলিয়া বইতাছে, এটা ইলমে নাফে নাই। অনেক ছাত্র ভাই সকল আছে, জানিয়ে রাখিও, তোমার ইলিম থাকি, তোমার বুদ্ধি থাকি, তোমার পরামর্শ থাকি দেখে উপকার যতদিন না পাইছে, তোমার এটার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। তোমার সম্পদ থেকে দেখে উপকার না পাইছে, তোমার সম্পদ মূল্য নাই। ইলমে নাফে।
আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে সবচেয়ে প্রিয় মানুষটি হচ্ছে সেই মানুষ যে মানুষের উপকার পৌঁছে দেয়, নফা পৌঁছে দেয়। বুঝাইছিনি আমরা বিষয়টা? এখন নফা পৌঁছানেওয়ালা তো বাক্কা কতজন, তাইলে এর মাঝে বালা খেয়ে বুঝতে জাইন তান সাধ্য মতো যত বেশি পর্যন্ত নফা পৌঁছাইবা তান মর্তবা তত বেশি আল্লাহর কাছে বাড়তে থাকে। কেউ তান গাঁওর মাঝে ফায়দা পৌঁছাইবা, কেউ তান থানার মাঝে ফায়দা পৌঁছাইবা, কেউ বাংলাদেশের সীমা ছাড়িয়ে বিশ্বব্যাপী ফায়দা পৌঁছাইবা। যত ব্যাপক থেকে ফায়দা পৌঁছাইবা তাহলে তত বড় গৌসুল আজম লকব আল্লাহ পাকে দান করে দিবা। কত মুনাফিক হলে গৌসুল আজম লইয়া চিন্তা যে এটা তো শিরিক, তাই আবার গৌসুল আজম ওই লাগিল যে তাই আল্লাহর দিকে দৌড় দিয়েছে না লাগে গৌসুল আজম বলছেন ওকে সুবহানাল্লাহ। তুমি পয়সার পিছনে বাণিজ্যের পিছনে দৌড়াইতে লাগি তুমি ওই লাগিয়া সামসিকা, তুমি সামসিকা। আর তাই গৌসুল আজম 12 লক্ষ মানুষকে তিনি মুসলমান বানিয়েছেন। তিনি খাজায় খাজাগান আর কুচ্ছু পারছে না কহিনি বলে গাঞ্জার বস্তা বস্তা গাঞ্জা বিকে দুশ্মনী মিঠাইবার আর কোনটা পাইছে না। আরে গাঞ্জা যদি সমস্ত ভারত মহাদেশ যদি জুড়িলায় খাজা সাহেবের কি আসে যায়? খাজা সাহেব তার জন্য দায়ী হবেন কেন? খাজা সাহেব যখন ছিলেন তখন তো তিনি মিনারে মিনারে আজানের ধ্বনি কায়েম করে গেছেন। ফুলতলি সাহেবের মাজারের টেকাওয়ালা নিয়ে হয়নি কইয়া 70টা বার করতে চাইছে। আমরা ওলা ফকির মিসকিন নিজে বাবার খবর নিয়ে মানুষের টেকাওয়ালা ইতার তুলি তুলি ভোগে ডরাইতাম। ইখান হে তার আলমারউ ইয়াকিসু আলা নাফসি, হে তার আকল বিবেক মতো মাথে, তার উপরে কাজ করি মাথের। তার বড় আশা আছে যে আমার বাবু যদি ফির হইতা দেখান মাজার চইলাম মানে মানুষের টেকাওয়ালা ইলাম এখন কুটি কুটি খাইলাম, কথা আছে না নিয়ে। তো আর যদি কেউ ফালায়ও তো ফুলতলি সাহেবের তাতে কিসে আসে যায়? কিন্তু আল্লাহর লিকা ইল্লাত পৌঁছে গেছেন, তিনি তো লিকা ইল্লাত পৌঁছে গেছেন, তিনি তো এই জগতের কোনো দায়ভার বহন করবেন না। মুর্দার দায়িত্বই লোকে জিন্দার উপরে। তা আমি বুঝলাম যে সবচেয়ে ভালো মানুষ আল্লাহর কাছে খেয়ে মনে রয়েছেনি আপনারা কথাটা? আমরা আল্লাহর কাছে ভালো হইতাম নি না বাদ হইতাম? খয়ের খা বনুকা ফরর বালাই দেখুকা, নিজ মতলবী হইলে আল্লাহর কাছে ভালো হওয়া যাবে। 2 নম্বরে ও সাহাবী প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহি তাআলা, কোন আমলটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? তো নামাজ, রোজা, হজ। বললাম কথাটা রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে সুরুরুন ইয়াদখুলু আলান নাস, আল্লাহর কাছে সমস্ত কর্মের সমস্ত আমলের চেয়ে পছন্দিতা আমল হইল গিয়া কোন অশান্ত মানুষকে সান্ত্বনা প্রদান করা। সুবহানাল্লাহ। একজন মানুষের বাপ মারা গেছেন, হিসকি টানি টানি খান্দের, দম বন্ধ হয়ে যার, ইলা ইলা সন্তান আছে না, কলিঞ্জা ফাটিয়া যার গিয়া। একজন সমুজদার মানুষে গিয়া বলছেন, বাবা খান দিও না, সবু দুনিয়ার থেকে যাইতাম, তোমার বাবার তো কিসমত বড় বলা, শুক্রবারে মরছেন দেবা, ওটা শান্তি পাইলিব না, মাদকে শান্তি পাইব না। ওটা লোকে সুরুর ফারাহাত, অন্তর সান্ত্বনা পৌঁছাই দেওয়া। যে যতটুকু করব ততটুকু পাইব। এই হাদিস আল্লাহ নবী 9টা আমলের কথা ফরমাইছেন, একেবারে দিগর, একটার পরে একটা। রাসূলুল্লাহ ফরমাইছেন যে ক্ষুধার্থ মানুষের ক্ষুধা নিবারণ করলো, যে বুকা মানুষের খাওয়াইয়া শান্তি করলো, এই আমলটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আগর জমানাত মানুষের জুমা পড়িয়া মসজিদ থেকে বাড়াইয়া মুসাফির পাইলে টানাটানি করতা, আমরা দেশ টানাটানি করতা, সে খার গরু নিয়ে খাওয়াইতা আর ফজিলত পাইতা, টানাটানি করছে। আজকাল দেখলে তার বাথরুমও যাওয়ার দরকার বলছি, তাতে ওইটাকে বাড়সাইয়া যাও কি কোনো শুরু রেজিল থেকে রেজিল, চূড়ান্ত পর্যায়ের রেজিল বলে গেছি আমরা। আমরা শয়তানকে খুশি করার আল্লাহর রেজামন্দি আমরা বিয়া শাদী অনুষ্ঠান কুচ্ছুত নাই,
হক অফটা করিলাই এক বিয়া পড়াইতাম গেছি গিয়া আখটুক ফোড়ানির পরে খাওয়াত বইছি কুটার আওড়ে কিছু আর কুটার বারে কিছু আখটা দেখি যে নশা এক পাও থুকিয়েও বইটা আছে তাই মনে হচ্ছে তার মানে গ্যাস জমি গেছে মনে করে বাতাস সাড়ে নেই নাকি ওল্লা লাগছে কুকুরে জেলা পেশাব করে দিলাম কত সময় পরে দেখি না ডাইন পাও এখন মাটির বাউফাও উঠাইস ও হইলাম রে ঘটনা কিটা দেখা যায় ক্যামেরাম্যানে খর ডান বাম করো তাই লুকিয়ে ডান বাম করো ও বললা আমরা বিবেক লুকাই গেছে বিবেক বর্জিত অজ্ঞ কইব এখন সালাম দেখাও তাই কইবা আসসালাম আলাইকুম হোক না নাউজুবিল্লাহ মিন যালিক আমরা খার মর্জি যুগাই ওটা একটু সিদ্ধাত রাখুন তো রসুল্লাহ ফরমান যে বুকা মানুষরে খাওয়াইয়া তার বুক নিবারণ করবো এই আমলটা আল্লাহর কাছে বড় পছন্দিদা যে কর্জি মানুষের হায়তাস দেখিয়া করজ মারাত সাহায্য করিয়া তারে বিপদমুক্ত চিন্তামুক্ত করবো এটাও আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল এরপরে দুই তিনটা আমার ছুটি গেছে আমার ইয়াদ নাই সব শেষরটা ইয়াদ আছে কইলাম শেষরটা হুজুর পাকরা ফরমাইন যখন কোনো মানুষ বিপদ পড়বো আর তার বিপদ থেকে সাহায্য করবার লাগে কোনো মানুষ একটা কদম 3 কদম নাই মাত্র একটি কদম অগ্রসর হইব আমি নবীর কাছে আমার মসজিদ নফল 1 মাস ইতিকাফ করার চেয়েও এই কর্মটি অধিক পছন্দ এই হাদিস শুনাইলাম ও কারণে যে আজকের দিনের সবচেয়ে বড় মুসলমানের বড় রুবির কারণ লগে নিজ মতলবী ইসলামও কোনো নিজ মতলবীর স্থান যে নিজ মতলবী করব সেই দুজক যাইতে যে গুনার কাম করব তাকে দুজক যাইতে সামান্যতম ন্যূনতম কোনো বাদ খামরে ইসলাম কখনো প্রশ্রয় দেয় না যেমন এক হাদিসের একটা অংশ শুনাই আপনারা রাসূলুল্লাহ ফরমাইছেন আলা উনাব্বিউকুম বা উখবিরুকুম লিআহলিন নার লিআহলিল জান্নাহ আমি কি তোমাদেরকে বেহেশত আর দুজকির কথা কইতাম না ইয়া রাসূলুল্লাহ ফরমান রাসূলুল্লাহ ফরমায় যে মানুষ নরম হইয়া থাকবো দাইফ মুতাদাইফ যে নিজে ছাড় দিলেই অন্যর লাগিয়া উঠিয়া জায়গা দিলেই অন্যরে নিজে উবাই থাকবো অন্যরে খানি দিলেই নিজে উপাস থাকবো অন্যরে পথ দিলেই নিজে আটকি যাব ইলা মানুষ আসেনি 2-1 আমরা সমাজ আছে রাসূলুল্লাহ ফরমান জানিয়ে রাখো সে বেহেশতি মানুষ ইয়া রাসূলুল্লাহ দুজকি খেয়ে বলতে যে মানুষ দাপটালা আমসে বড়া কোন হয় সবর উপরে দি তারে তুলিয়া ধরছ ইলা মানুষ বলতে আমরা দেশ নাই আমরা দেশ ইলা মানুষ আছে কইও না কইও বড়া বাড়ার বড়া রসুল জানিয়ে রাখিও মুসলমান ভাই হল দল মত নির্বিশেষে জানিয়ে রাখিও যে মানুষরে চাপাবাজি করতে পারবাই গলা দাবাইয়ে রাখতে পারবাই কিন্তু তুমি দুজকি চরিত্রের অধিকারী হয়ে গেছো নাউজুবিল্লাহ হইতে হইতে আল্লাহ নবী ফরমায় নমাজের মাঝে সফ খাড়া হইয়া যে গিয়ে কইন মারে তার শোল্ডারে শক্ত করে রাখিয়া চাই 1 ইঞ্চি মিরাজ বাড়াইতো ইলা বদনিয়তা আছেন না আছে না ও ন্যূনতম খারাপই নিয়ত আল্লাহ মানুষ যে সেও দুজকি মানুষ সে বেহেশতি মানুষ নয় হোক নাউজুবিল্লাহ আমার কথা থেকে কিতাব পরিষ্কার হইল যে কোনো ধরনের কোনো বাদ খামরে ইসলাম পছন্দ ইসলাম স্বীকৃতি দে এই কথাটা ইয়াদ রইবেন আজকের ওয়াজ সার্থক হয়ে যাব কোনো ধরনের কোনো অন্যায় বদনিয়তি বেআমলিকে ইসলাম প্রশ্রয় দে তাইলে আমরা ব্যস্ত হইতে হইলে কিতাব বন্ধ হইব এর বিপরীতটা বন্ধ হইব না হইতাম না কোকা মাধ্যকা বিপরীত বন্ধ হইলে কোন ফির শহর গিয়া গেছে গিয়া মরিদ হইতাম আর কোন সিয়াসিত তার কিতাব পড়তাম এই টেনশন একটা জন্মি গেছে না আজকে মাধ্যকা বলে কিচ্ছু লাগতো না ও মজলিসও বইয়া এই মুহূর্তে ইরাদা করিল যে আল্লাহ আমি বড় ভুল ভ্রান্তির মাঝে আছি আমার হেদায়তের পথ নসিব করি দেও আল্লাহর কসম করি হইয়ার এই মুহূর্তে আল্লাহ আপনার দরজারে খুলে দিলেন সেনে বলতে এটা আল্লাহর মায়া আল্লাহর মায়া এটা আমরার খৈর খাই না এটা আল্লাহর মায়া আল্লাহর ওয়াদা হইল কি ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা
যে বন্দা আমারে খুশ করবার লাগি লামি যাব ফত লামি যাব সাধনাত লাগি যাব আমি আল্লাহ তার লাগি সমুদয় পথরে প্রশস্ত করে দিলেই তাহলে নিয়ত করা যায়নি ভাই বল আমানতদার বনতাম খেয়ানত থেকে বাঁচতাম হালাল খাইতাম হারাম থেকে বাঁচতাম নমাজি বনতাম বেনমাজি হইতাম না মা বাপরে খুশ রাখতাম নাফরমান বনতাম না বালা আখলাক চরিত্র জবান মিঠা জবান বালা নিয়ত মানুষের সাহায্য মানুষের উপকার করার ইচ্ছা আসেনি না আসে না ও মুহূর্তে ইরাদা করিলাম আল্লাহ আমরা এই দুয়ার খুলিয়া দিলেইব কামিয়াবর জিন্দগি আল্লাহ নসিব করে দিলেইব ওমা আলাইনা ইল্লাল বালাগ দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম জমিয়া তাকুন যান জমিয়া তাকার মাঝে জমিয়া মজলিসের মাঝে জমিয়া জিকিরের মাঝে আল্লাহ আলাদা ফায়দা রাখছেন তো আমরা যে আজকে যে নিয়ত করলাম এই নিয়তরে জায়গায় জায়গায় মানুষরে বুলো রাখতানি না মানুষের উপকার হনি মানুষরে বালাটা বোঝানি দরকার না দরকার না আমি সময় কম আমরা যে আকীদা আমরা যে আহলে সুন্নাত ওয়াল জামাত সবে হোক আহলে সুন্নাত ওয়াল জামাত এর বাইরে যত ফিরকা বাড়াইছে সব জাহান্নামী পথ আমি এটা সাক্ষী নিতাম যে এর ফুদ্দল হিসাবে কোনো ফিরকা বা ইজমর দিকে আমরা ডাকিছ না রাসূলুল্লাহর আহলে সুন্নতর দিকে আমরা ডাকিছ আজকের দিনও ইসলামের সবচেয়ে 12টা বাজিয়েছে ইসলামের টুকরা টুকরা করার কারণে অমুক দলে এক টুকরা লইয়া ইসলাম অমুক দল রাজনীতি অমুক এক টুকরা লইয়া ইসলাম অমুক ব্যবসায়িক গ্রুপে কিছু অংশ লইয়া ইসলাম কিছু ফিরসা বগলে মিঠাই মিঠাই আয়াত লইয়া তন্ত্র এক ইসলাম কথা সত্য নি না সত্য নাই আমি আজকে আহ্বান করি আর আমি মহানগরী আল ইসলাম মহানগরী নেতৃবৃন্দরে 3 বার কসম হইয়া কইছি যে আমি আল্লাহর কসম করি হইয়ার আমি তোমার দান্ডে আগামীতে মেয়র ইলেকশন হস্তক্ষেপ করতায় রাজনীতি করতায় এই উদ্দেশ্য তোমার দান্ডে জমাইছি না আল্লাহর দিন জমিনও শর্মিন্দা হয়ে গেছে আল্লাহর দিন বিলুপ্ত প্রায় কাসলত মিজাজ মর্জিয়া মুসলমানের পরিচয় মিটে যাচ্ছে তোমাদের দ্বারা আমি সেই পরিচয়টাকে জাগ্রত করতে চাই আল্লাহ তুমি আমরা তৌফিক দান করে দাও আল্লাহ গিয়া সুলতানি সাহেব কবিলা রহমতুল্লাহ আলী কোনো ইজমের আহ্বায়ক ছিলেন না তিনি আহলে সুন্নাত এটা নবীর সংগঠন নবীর মসলকে ফুলতলি কখনো হইতে পারে না যারা হইবা আমি প্রতিবাদ করব এই মসলকটা হচ্ছে মসলকে রসুল মা আনা আলাইহি ওয়া আসহাবি রাসূলুল্লাহ থেকে সাহাবী হল থেকে যে লাইন আইছে সেই লাইনে আমরা আছি নি না নাই আমরা মাঝে বহুত ইজম আইব সব ফিরকা বাতিল আমরা রাসূলুল্লাহর সেই সৌন্দর্যত আছি সেই মুকম্মল ইসলাম আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম সেই পরিপূর্ণ ইসলামের সৌন্দর্য ফুটাইতে আমরা কারা কারা প্রস্তুত আছি ওর কাছে কোনো ব্যক্তি জিন্দাবাদ নাই কোনো ইজম জিন্দাবাদ নাই আল্লাহর নবীর দিন এই বাগান আল্লাহর বাগানও কায়েম হইতো সেই লক্ষ্যে আমরা কাজ করতাম আতলামা কুয়া ওমা আলাইনা ইল্লাল বালাগ দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম খালি আমার বাবার কাছে গেলে আমার বড় ভাইয়ের কাছে গেলে তাই আমার ফিল ভাই তার লাগে আমার দোয়ার করলা কুল জাহানের সমস্ত মুসলমানকে আমি আহ্বান জানাই আর যাই নবীর সুন্নত তরিকারে জিন্দা রাখার চেষ্টা করবা নবীর বাগানটা উজালা রাখার চেষ্টা করবা আমার অন্তর আমার বুক তার জন্য খোলা আছে আমি তাকে আলিঙ্গন করতে প্রস্তুত আছি কোনো ফিরকা ওয়ারিয়ত নেই উদাত্ত মনে আমি আহ্বান জানাই আর যারাই জমিনের বিলুপ্ত প্রায় আমি চ্যালেঞ্জ করি কইতাম আমি ইসলাম বিলুপ্ত প্রায় টুপি আছে পাঞ্জাবি আছে বাজারের দাড়ি টুপি দেখলে মুসলমান চিনা যায় কিন্তু লেনদেনও গেলে মুসলমান না মুসলমান চিনার কোনো উপায় কথা আসান না আসা নাই মাতবুলো গেলে মুসলমানের পরিচয় তাক্তনি না মিটে যেত সেই ইসলামকে আমরা চিন্তা করা দরকার আছে না আছে না আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ নিয়ামতের সাগর আমরা দান করছো কিন্তু নিয়ামত চিন্তা যে চক্ষু হইলে নিয়ামত চিনা যায় আল্লাহ সেই চক্ষু তুমি আমরা দান করি দেও আল্লাহ আমরা যত যোগ্যতা দিয়েছো সেই যোগ্যতারে তোমার গোলামি খাটাইবার তৌফিক দাও ইয়া আল্লাহ গুনে ধরা জঙ্গার ভরা সেই
প্রতিভা যেন আমরা কাজে লাগাইতে পারি। আল্লাহ এই জমিনও যেন তোমার দিনের সৌন্দর্য আমরা তুলিয়া ধরতাম। আমরা সমস্ত বদগসলতি বেআমলির তুমি দূর করি দাও। আল্লাহ আমরার গড় শয়তানের দখলে গেছে কি তোমার ইয়াদ দিয়ে আবাদ করি দাও। আমরার ব্যবসা শয়তানের ইলম পড়ে গেছে, আল্লাহ তুমি আবাদ করি দাও। আল্লাহ আমরা রং রূপ কথা খাজ মুআমিলা সমস্ত কিছু শয়তানের আশা পূরণ করতেছে, আল্লাহ তোমার রঙে রঙিন করি দাও। আমরার বাচ্চাইন্তরে তোমার গোলামিত কবুল ফরমাও। কোন মুমিন দে আওলাদ দিয়ে আল্লাহ দুনিয়া আখিরাত তো শর্মিন্দা করিও না। বেটিয়া আওলাদ যারা দিছ কিনারে লাগাই বলতো, কোনো মা বাপে আওলাদ দিয়ে চিন্তা ফলাইও না। আর সেই মজলুম চিন্তিত মানুষের পাশে দাঁড়াইবার তৌফিক আমরা দান করি দাও। আল্লাহ মানুষের খয়ের খাহি আমরা দিল পয়দা করি দাও। হিংসা বিদ্বেষের পরিবেশ থেকে আমরা রে বাঁচাইয়া রাখো। ইয়া আল্লাহ মায়া মহব্বতের পরিবেশ আমরা রে পৌঁছাই দেও। আল্লাহ দুনিয়াদার দুষ্টচক্র মানুষের হাত থেকে আমরা হেফাজত ফরমাও। দিনদার নেক মানুষের সহবত আমরা রে দুনিয়া আখিরাত নসিব করি দাও। ইয়া আল্লাহ আমরা ঘর সাজাইবার তৌফিক দাও, মন সাজাইবার তৌফিক দাও। আমরা রে নামাজি বানাই দেও। আল্লাহ আমরা মসজিদ মাদ্রাসা দারুল খুরাতের খিদমতে কবুল ফরমাও। খাস করে কোরআনে পাকরি বাগান দিয়ে আল্লাহ তকমিল পৌঁছাই দেও। ইয়া আল্লাহ রং ই তরক্কি এনায়ত ফরমাও। ই মাদ্রাসার খেদমত গুজার যারা দুনিয়াতে বিদায় হয়েছেন জান্নাতুল ফিরদাউস নসিব করি দেও। আল্লাহ যারা খিদমত আছেন দেশ বিদেশে তারা সাহায্যের তুমি কবুল ফরমাও। আজকের মাহফিলের খাতিরি আতরাফের মুর্দেগান হলরে মাফ করি দেও। আমরা জিন্দা হলরে হেদায়ত নসিব করি দেও। আল্লাহ আমরার ভিতরে বহুত কিবির হয়ে গেছে, কিবির হাসত থেকে রিয়া থেকে আমরা রে বাঁচাইয়া রাখো। আল্লাহ মাহাব্বতের দ্বার আমরা লাগে করি দাও। আফুসের মধ্যে যেন আমরা মিল মাহাব্বতে চলতে পারি সেই তৌফিক আমরা দান করি দাও। আল্লাহ আমরা সহি সমুজ দিয়ে হেদায়ত নসিব ফরমাও। ও ফৌদ আমরিল আল্লাহ আল্লাহ আজকে যারা কোরআনে পাকরি সনদ লাভ করবা আল্লাহ তার ইজ্জতের জিন্দগি কামিয়াবর জিন্দগি নসিব ফরমাও। আল্লাহ আমরা ফরের দুয়ারে নিয়ে মহতাজ করিও না। আমরা জিল্লতির সবচেয়ে বড় কারণ আমরা ফরের কাছে মহতাজ হয়ে যাই। আল্লাহ হর অবস্থায় তোমার দুয়ারের বিকারি আমরা রে বানাইয়া রাখি। আমরা বুজুর্গানে কেরাম আল্লাহর দরজাত্রে বলন করি দাও। আমার পীর ও মুর্শিদের দরজাত্রে বলন করি দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।